সকালে 4:30টায় ঘুম থেকে ওঠা, সারাদিনের পড়াশোনা এবং ফ্রেন্ডের বাসায় দাওয়াত খাওয়া নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাহান। ওয়েলকাম টু জাহানস জার্নাল। আমি আজকে সকালে 4:30টার দিকে ঘুম থেকে উঠেছি অ্যান্ড এই হচ্ছে বাহিরের অবস্থা, একদমই অন্ধকার। তারপর আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু কোরআন তিলাওয়াত করতে বসেছি। কোরআন তিলাওয়াত শেষ করে আমি জিকে ক্লাস করতে বসে যাব। তো কিছুদিন ধরেই ভাবছিলাম একটা স্টাডি ভ্লগ আপলোড করব, কিন্তু মাঝে 2 দিন অনেক অসুস্থ ছিলাম, তাছাড়া পড়ার প্রেশার এসবের কারণে আর আমি স্টাডি ভ্লগ আপলোড করতে পারিনি। তো এখানে আমার 2 ঘন্টার ক্লাস আমি 2x স্পিড দিয়ে করেছি, তারপরও আমার অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। ক্লাস করা শেষ করে আমি একটু বেলকনিতে গিয়েছিলাম। বাইরে যেয়ে দেখি এই রোদের মধ্যেও একদম সুন্দর বৃষ্টি হচ্ছে। এরপর আমি রুমে চলে আসি, একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করতে বসি, অ্যাজ আমার সকালবেলা অনেক খিদা লাগছিল। তো ব্রেকফাস্ট করে আমি জিকে পড়তে বসে গিয়েছি। আমার জিকে পড়তে পড়তে ঘুম আসছিল, তাই আমি একটু বাহিরে বারান্দায় রোদে গিয়ে বসেছিলাম যাতে ঘুমটা একটু কাটানো যায়। কোনো কাজই হয়নি, তারপর আমি রুমে বেডে চলে গিয়েছি। Then she slept. অলমোস্ট 2 ঘন্টা পর আমার ঘুম ভেঙেছে অ্যান্ড আমি এখন বায়োলজি পড়তে বসেছি। অ্যাজ আমি গত কিছুদিন অসুস্থ ছিলাম, তাই আমার শরীরটা টায়ার্ড লাগছিল, তাই ঘুমটাকে আর কনসিডার করিনি। যতক্ষণ ঘুমের দরকার ছিল ঘুমিয়েছি। এর মাঝে আম্মু আমাকে একটু কিছু ফ্রুটস দিয়ে যায়, তো এটা খেয়ে আমি আবার বায়োলজি পড়তে বসি। অ্যাজ সিক থাকার কারণে আমার ভালোই গ্যাপ পড়ে গিয়েছে। এরপর আমার খুবই আনপ্রোডাক্টিভ ফিল হচ্ছিল, পড়তে ইচ্ছা করছিল না, তাই আম্মুকে বললাম যে আজকে একটু আমি রান্না বান্না করি। তাই আমি এখানে একটু চিকেন রান্না করেছি। রান্না করা শেষ করে শাওয়ার নিয়ে লাঞ্চ করে আমি একটু রেস্ট নিয়ে একদম বিকেলে 4টার দিকে পড়তে বসেছি। দেন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কল দিয়ে ওদের বাসায় যেতে বলে, যদিও নেক্সট দিন বল। যাওয়ার কথা ছিল। শোন, আগামীকাল যে দাওয়াত দিতে চাইছিলাম না, হ্যাঁ। ওটা আজকে। কখন? তুই এই জন্য মার্কেটে পরে চলে আসবি, বুঝছিস? আচ্ছা আমি ঠিক খেয়ে আছে, যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তারপর আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড রিঙ্কি আমাদের বাসায় চলে আসে ওদের বাসায় যাওয়ার জন্য। আমাদের 3 জনের ফ্রেন্ডশিপ অলমোস্ট 13 বছরের। এরপর আমি ওর সাথে গল্প করছিলাম, তাই আর পড়তে বসিনি। এখন আমি রেডি হয়ে ওর সাথে বের হয়ে যাব। এই তো জাস্ট বের হয়ে গিয়েছি ওদের বাসায় যাওয়ার জন্য। আমি ওদের বাসায় গিয়ে ওর আপুর সাথে গল্প করছিলাম বসে, আর সব ছেলেরা ছাদে ছিল। আর এখানে আমি আপুর রুমের কিছু ক্লিপস নিচ্ছিলাম। আপু অনেক সুন্দর করে রুমটাকে সাজিয়েছে। আন্টি আজকে বিরিয়ানি রান্না করেছিল অ্যান্ড এখন আন্টি আমাদের সবাইকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে। অ্যান্ড টু বি অনেস্ট, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আর এই তো আমাদের মেইন ক্যারেক্টার মাহি, ও চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো আমাদের ফ্রেন্ডসদের আবার কবে দেখা হয় না হয়, এই কারণে একটা গেট টুগেদার ছিল ওদের বাসায়। এখানে আমরা সবাই ছোটবেলায় একই স্কুলে পড়েছি। তারপর সাম পিকচার্স। এখানে আমরা মাহিকে দোয়া দিচ্ছিলাম। রাত প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল বাসায় ব্যাক করতে করতে, তো মাহি পিঙ্কি, আমাদেরকে হাই এর দে। জন্য এগিয়ে দিচ্ছিল। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।